এভাবে এভাবে কুচি কুচি করে নিয়েছি। এরপরে পানির ভিতরে চুন দিব। চুন দিয়ে এটা হচ্ছে পান খাওয়ার চুন। এভাবে গোলাই নিয়ে এবার এই চাল কুমড়িগুলো এর ভিতরে 3-4 ঘন্টা ভিজাই রাখবো। চলে আসলাম 4 ঘন্টা পরে। এটা খুব সুন্দর করে ধুয়ে নিব। এই তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার গরম পানির ভিতরে একটু ফুটাই নিতে হবে। আমি আগে থেকে চুলায় পানি দিয়ে দিয়েছিলাম, একটু ফুটাই নিতে হবে। এই তো 5 মিনিটের মতো ফুটাই নিয়েছি। কুমড়োটা ফোটানোর পরে ঠান্ডা পানির মধ্যে দিতে হবে যতক্ষণ না কুমড়োটা ঠান্ডা হয়। এটা ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে আধা ঘন্টা রেখে দিব চিনি গলা পর্যন্ত। এই তো চিনিগুলো সব গলে গিয়েছে। এবার মিডিয়াম আছে এটা জ্বালাই নিতে হবে। 2টা এলাচ দিয়ে দিব। এই তো শিরাটা শুকায় আসা পর্যন্ত এটা জ্বালাতে হবে। এই দেখেন এটা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পালা। ঠান্ডার পরে কেমন হয় সেটা দেখার পালা। এই দেখেন আমার চাল কুমড়োর মুরব্বা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে।